পিৎজা টমেটো সস তৈরি করার জন্য এখানে টমেটোগুলিকে কেটে নিয়েছি। টমেটোর পেছনের অংশটা বাদ দিয়ে নিয়েছি আর মুখের অংশটা একটু ডিপ করে কেটে নিয়েছি সেদ্ধ করার পর, যাতে টমেটোর খোসাটা ভালোভাবে উঠে যায়। তো আমি গ্যাসে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইদিকে পিৎজা করার জন্য আমি ময়দা মাখিয়ে নেব। 3 বাটি মতন ময়দা নিয়েছি, স্বাদ মতন নুন আর সামান্য একটু চিনি দিয়ে ময়দাটাকে একটু ময়াম দিয়ে নেব। আর খানিকটা দই দিয়ে ময়দাটাকে মেখে নেব। সামান্য একটু জলের ছিটা দিয়ে ময়দাটা একটু নরম করে মাখতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এইদিকে আমার টমেটোগুলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। টমেটোগুলিকে জল থেকে তুলে নিয়ে খোসাগুলিকে ছাড়িয়ে টমেটোর ভেতরে যে শীটটা রয়েছে সেই শীটটাকে ফেলে দেব। তো এইভাবে পুরো শীটটাকে বেছে নিয়েছি, নিয়ে একটা মিক্সির বাটিতে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে দেবো। রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে টমেটোর পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ মতন নুন, সামান্য চিনি দিয়ে ভালোভাবে টমেটো সসটাকে ভেজে নেব। লাস্টে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এখানে আমি চিজের বদলে একটা ক্রিম বানিয়ে নিয়েছি। তার জন্য কড়াইতে মাখন দিয়ে দেবো আর খানিকটা ময়দা দিয়ে ভালো করে ভেজে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে ক্রিমটা তৈরি করে নেব। ক্রিমটা পুরো তৈরি হয়ে গেছে, গ্যাস থেকে নামিয়ে নেব। আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে দেবো হিট হওয়ার জন্য। এর মধ্যে আমি পিৎজাটা তৈরি করে নেব। তো আমি এখানে দুটো পিৎজা বানাবো, তার জন্য হাফটা ডো আমি কেটে নিয়েছি। ডোটাকে ভালোভাবে ময়দা দিয়ে একটা রুটি শেপ করে নেব, একটু মোটা করে। এই থালাটায় আমি পিৎজাটা বসাবো, সেই জন্য এই থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি শেপ করা পিৎজাটাকে, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, যাতে পিৎজাটা পুরো দমে না ফুলে ওঠে। তার উপর দিয়ে দেবো বানিয়ে রাখা পিৎজা সসটাকে। পিৎজা সসটাকে ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিয়ে পিৎজা সসের উপরে সেই ক্রিমটাকেও ভালোভাবে লাগিয়ে দেবো। আর সাজানোর জন্য এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কর্ন দিয়ে পুরো পিৎজাটাকে সাজিয়ে নেব। খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে আরও কিছু থাকলে সেগুলো দিয়ে সাজিয়ে নিতে পারো। হিট দেওয়া কড়াইয়ের থেকে ঢাকনাটা তুলে পিৎজাটাকে বসিয়ে 25 মিনিটের জন্য হিট দিয়ে নেব। এদিকে পিৎজাটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখতেই কত সুন্দর হয়েছে না, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো যে পিৎজাটার কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে, মনেই হচ্ছে না এখানে চিজ দেওয়া হয়নি। তো এখানে পরিবেশনের আগে চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে পরিবেশন করতে পারো। আরেকটা পিৎজাও আমি এইভাবেই তৈরি করে নিয়েছি পুরো। এই দেখো কাটছি যে কতটা নরম আর কতটা সফট হয়েছে, দুর্দান্ত হয়েছে খেতে। একবার অবশ্যই এই পিৎজাটা ট্রাই করে দেখবি এরকম চিজ ছাড়া। বাচ্চারা প্রায় দিন এরকম বায়না করে, তাদের জন্য খুবই সহজ পদ্ধতি এই পিৎজার রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব